আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাচ্চা সেমাই পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। অতিথি আপ্যায়ন হোক বা ঈদের সময় হোক, লাচ্চা সেমাই কিন্তু সকলেরই অনেক বেশি পছন্দের। তো লাচ্চা সেমাই রান্না করতে গেলে কিন্তু অনেকের সেমাইটা এঁটে যায়, কিন্তু দেখুন আমি কিন্তু আজকে লাচ্চা সেমাই রান্না করেছি, কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও যদি আমার মতো এই পদ্ধতি ফলো করে লাচ্চা সেমাই রান্না করেন তাহলে আপনাদের লাচ্চা সেমাই কিন্তু এরকমই ঝরঝরে হবে। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম এই লাচ্চা সেমাইটারই, তো সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন ভিডিওটি শেয়ার করতে। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কড়াইয়ে সামান্য ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে আমি বাদাম ও কিশমিশগুলো ভেজে নিব। এখানে আমি কিছুটা কিশমিশ, কিছুটা কাঠবাদাম এবং কিছুটা কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বাদামও এখানে ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছে যে বাদামগুলো পেয়েছি সেগুলো দিয়েই কিন্তু আজকের লাচ্চা সেমাইটা রান্না করেছি। বাদাম আর কিশমিশ কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না। কালারটা একটু চেঞ্জ হয়ে এলে আমি বাদাম ও কিশমিশগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই কড়াইতেই সামান্য একটু ঘি দিয়ে লাচ্চা সেমাইগুলো ভেজে নিব। অনেকেই বলতে পারেন, আপু লাচ্চা সেমাই তো ভাজার প্রয়োজন পড়ে না, কিন্তু আপু যদি লাচ্চা সেমাইগুলো ভেজে নেন তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরে হবে এবং একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং আলাদা একটা ফ্লেভার যোগ হবে। আপনারা কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি আপনার লাচ্চা সেমাইটাও কিন্তু আমি যেভাবে ঝরঝরে করেছি আপনারটাও ঝরঝরে হবে। এইভাবে যদি একবার ভেজে নিতে পারেন তাহলে কিন্তু আর কেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। দেখুন সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন যে পাত্রে আমি সেমাইটা পরিবেশন করব সেই পাত্রেই কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন ওই একই কড়াইতে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি। যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই নেবেন। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি দারুচিনি এবং 2টা তেজপাতা। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিব। এখানে ঘনত্বটা আপনাদের উপর নির্ভর করছে। আমি 4 থেকে 5 মিনিট দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং এর ভিতর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনির পরিমাণ আপনাদের মিষ্টতার উপর নির্ভর করে দিবেন। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই কিন্তু চিনি ব্যবহার করবেন এবং এর ভিতর দুধের যে ঘনত্বটা বাড়ানোর জন্য আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু সেমাইয়ে আলাদা একটা স্বাদ যোগ হবে। দেখুন খুব ভালোভাবে আমি দুধটা আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। দুধটা জাল করে কিন্তু সাথে সাথে আপনারা সেমাইয়ের ভিতর দিয়ে দিবেন না। এ পর্যায়ে আমি তেজপাতা এবং দারুচিনিগুলো উঠিয়ে ফেলব। তেজপাতা কিন্তু সেমাইয়ের ভিতর রেখে দেওয়া যাবে না, তাহলে বাজে একটা স্বাদ চলে আসবে। যদি আপনারা কিছুক্ষণ রেখে এভাবে উঠিয়ে নেন তাহলে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে এই যে দুধটাকে আমি হালকা হিটে আরেকটু জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি সেমাইয়ের ভিতর বাদামগুলো অ্যাড করব। বাদাম দেখুন কাজু বাদামগুলো আমি কুচি করে নিয়েছি এবং কাঠবাদামগুলো, সবগুলো কাজু বাদাম কিন্তু এখানে আমি কুচি করি নাই, অর্ধেকটা কুচি করে নিয়েছি। এই অর্ধেকটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সেমাইটা আপনারা বাইট করবেন তখন কিন্তু গালে পড়লে অনেক বেশি ভালো লাগবে। এই যে এখন আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটা। এ পর্যায়ে আমি কাঠবাদামগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা উপর থেকে ঠিক এভাবেই দিবেন, দুধের ভিতর দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। যখন এগুলো মুখে পড়বে অনেক বেশিই ভালো লাগবে। দেখুন ডেকোরেশনটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজেদের উপর। আমি ঠিক এভাবে ডেকোরেশন করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো ডেকোরেশন করে নেবেন। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে লাচ্চা সেমাইটা অনেক বেশি ঝরঝরে হয় সেমাইটা ভেজে নিলে। তো দেখুন আমি সেমাইটা ভেজে নিয়েছি বলে লাচ্চা সেমাইটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দেখুন লাচ্চা সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারাও বাসায় কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের লাচ্চা সেমাইটাও কিন্তু
ঠিক এরকমই ঝরঝরে হবে। দেখুন একটার সাথে আরেকটা কোনোভাবেই লেগে নেয় এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।